প্রায় দেখা যায় একটা ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট রয়েছে, তো প্রায়ই আমাদেরকে ওয়ার্কশিটের অবস্থান পরিবর্তন করার দরকার হয়। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমি শিটের যে নাম সেটা সিলেক্ট করব, এরপর সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমি ওয়ার্কশিটের অবস্থান চেঞ্জ করতে পারবো। দেখুন আমি ওয়ার্কশিটের অবস্থান চেঞ্জ করি, সাপোজ গ্রেটার ভ্যাঙ্কুভার এটা রাখে আনলাম। এছাড়া আরও কয়েকভাবে ওয়ার্কশিটের অবস্থান পরিবর্তন করা যায়। যেমন আমি যদি ওয়ার্কশিটের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখুন অনেকগুলো অপশন চলে এসছে। এখান থেকে আমি মুভ অর কপি এই অপশনটা সিলেক্ট করব। ওকে, তো দেখুন এখন এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমত বিফোর শিট, অর্থাৎ আমি ওয়ার্কশিটটাকে কোন শিটের আগে সরাতে চাই। আমি যদি এখান থেকে সাপোজ গ্রেটার টরন্টো এই ওয়ার্কশিটটা সিলেক্ট করি এবং ওকে ক্লিক করি তাহলে দেখুন কি হয়, ওয়ার্কশিটটা কিন্তু গ্রেটার টরন্টো এই ওয়ার্কশিটের আগে চলে গিয়েছে। কখনো কখনো আমাদেরকে ওয়ার্কশিটটা কপি করার দরকার হতে পারে, এই জন্য যেটা করতে হবে ওয়ার্কশিটের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, আবারও মুভ অর কপি। এবারে আমি ক্রিয়েট এ কপি পাশে যে বক্সটা আছে এখানে টিক মার্ক দিয়ে দেব। এরপর আমাকে বলে দিতে হবে যে আমি যেই কপিটা তৈরি করলাম এই কপিটা কোথায় রাখতে চাই। আমি চাইলে যে কোনো ওয়ার্কশিট সিলেক্ট করতে পারি, তাহলে সেটার আগে কপি করা শিটটা চলে যাবে, কিংবা আমি মুভ টু এন্ড সিলেক্ট করতে পারি, তাহলে সবগুলো শিটের পরে কপি করা শিটটা চলে যাবে। আমি এক্ষেত্রে মুভ টু এন্ড এটা সিলেক্ট করব এবং ওকে ক্লিক করব। তাহলে দেখুন কপি করা শিটটা কিন্তু সবার শেষে চলে গিয়েছে এবং এটার নাম বাই ডিফল্ট এগ্রিগেট ব্র্যাকেটে 2, অর্থাৎ এ থেকে বুঝতে পারছি যে এটা কপি করা শিট।